আজকে যাকে সবাই ইটস কাব্য নামে চেনে, সে কিন্তু জন্ম থেকেই এমন আলোয় মোড়ানো ছিল না। সে ছিল একটা ছায়া, যাকে দিনের আলোয় চিনত না, আর রাতের কান্নায় ছিল তার সাথী। একটা অজগ্রামের এক কোনায় কাদামাখা পথ পেরিয়ে একটা ভাঙা টিনের ঘরে কাব্যর জন্ম। ছোটবেলায় তার খেলনা ছিল না, জুতা ছিল না, ঘরের চাল থেকে পানি ঝরত। মা কাগজ গুজিয়ে রাখতেন যাতে ছেলেটা ভিজে না যায়। বাবা দিনমজুরের কাজ করতেন। প্রতি সকালে কাব্য তাকিয়ে থাকতো, আজকেও কি বাবা খালি হাতে ফিরবে। স্কুলে যেত, হাঁটতে হাঁটতে 4 কিলোমিটার পথ, পায়ের তলায় সেরা স্যান্ডেল। ক্লাসে কেউ পাশে বসতো না, গন্ধ হয় বলে। কাব্য চুপ থাকতো, শুধু জানলার বাইরে তাকিয়ে থাকতো আর ভাবতো, এই জীবনটা কি শুধু টিকে থাকার জন্য। এক সন্ধ্যায় পাশের দোকানে ফ্রি ফায়ার খেলতে দেখে থমকে গিয়েছিল। চোখের সামনে এক নতুন জগৎ, বন্দুক, গেম, প্যারাশুট। যেন হঠাৎ করে একটি জানলা খুলে গেল, যার ওপাশে সে নিজেকে বিজয়ীর মতো দেখতে পেল। কিন্তু ফোন, সেটা তো ছিল না। বন্ধুদের সঙ্গে দোকানে গিয়ে বসতে চাইলে দোকানদার বলতো, এই গরিব ছেলেটা এখানে থাকবে না, নেট নষ্ট করে দেবে। সবাই হেসে উঠল। কাব্য হাসল না, কাঁদলেও না। সে শুধু বুঝে গেল, এই দুনিয়ায় স্বপ্ন দেখাও একটা অপরাধ। কাব্য তার মায়ের কাছে গিয়ে বায়না ধরল একটি ফোন কিনে দেওয়ার জন্য। তখন তার মা তার কান্না সইতে পারল না। তার মায়ের সোনার কানের দুল বিক্রি করে একটি ফোন কিনে নিয়ে আসলো। ফোনটি ছিল পুরনো, গরম হলে বন্ধ হয়ে যেত। কাব্য তখন তার মাকে জড়িয়ে ধরে বলল, তুমি দুল না বিক্রি করলেও হতো মা, আমি খুশি থাকতাম। তার মা বলেছিলেন, তুই খুশি তো আমি খুশি, আমি তোর কষ্ট সইতে পারি না। এরপরে কাব্য তার মাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। এরপরে সবাই যখন ঘুমায়, কাব্য উঠে পাশের বাসার ছাদে যেত, মোবাইল হাতে, হালকা শীতে কাঁপতে কাঁপতে গেম খেলতো। কখনো নেট থাকতো না, কখনো হ্যাং করতো। তবুও সে বলতো, একদিন আমিও কিছু হব। 2 বছর কষ্ট করে বানানো একটি আইডি একদিন হ্যাক হয়ে গেল। সব বান্ডিল, সব গান স্কিন, রেয়ার পেট সব কিছুই চলে গেল। সে শুধু ফোনটা ফেলে দিয়ে বলল, জীবনটা এত নিষ্ঠুর কেন মা। মা ছুটে এসে বলল, যা চলে গেছে তা আবার ফিরে আসবে, তুই শুধু বেঁচে থাক বাবা। এরপরে কাব্য জানতে পারলো, ইউটিউব থেকে নাকি অনেক টাকা ইনকাম করা যায়, স্বপ্নের বাড়ি গাড়ি সব কিছু করা যায়। তখন সে আর দেরি না করে একটি ইউটিউব চ্যানেল খুলে বসলো। প্রথম ভিডিও মেক করলো। প্রথম ভিডিওতে ভিউ ছিল 11টা। কমেন্টে কেউ লিখলো, ভাই তোমার গেম প্লে খুবই বাজে। কাব্য সেই রাতে আবার কান্না করেছিল, কিন্তু পরের দিনে আবার একটি ভিডিও বানালো, কারণ তার জন্য ইউটিউব ছিল নিজেকে প্রমাণের শেষ সুযোগ। সোলো ভার্সেস স্কোয়াড কাস্টম ভিডিওটা একদিন ভাইরাল হয়ে যায়। ফোনে হাজারো নোটিফিকেশন। কেউ বলছে, ভাই আপনি আমার অনুপ্রেরণা। কাব্য চুপচাপ কোনায় বসে ভাবতে লাগলো, এখন তো একটি ভিডিও ভাইরাল হয়েছে, আমাকে সব ভিডিও ভাইরাল করতে হবে। এরপরে কাব্য যে ভিডিও ছাড়ে সেই ভিডিওটি ভাইরাল হয়ে যায়। এরপরে আস্তে আস্তে কাব্য অনেক বড় একটি ইউটিউবার হয়ে যায়। এরপরে সবাই তাকে চিনতে থাকে, জানতে থাকে। এরপরে সে তার নিজের বাড়ি গাড়ি সবকিছু ইউটিউবের টাকায় করে ফেলে। সে 2 বছর আগে যে স্বপ্ন দেখত, তার নিমিষের মধ্যেই পূর্ণ হয়ে গেল। আজ সে লাখ লাখ সাবস্ক্রাইবার, ফলোয়ারের মালিক। ফ্যানমেটে হাজারো মানুষ আসে শুধু একবার দেখতে, কিন্তু সে আজও ভোলে না সেই রাতের ছাদের উপরে কাঁপতে কাঁপতে খেলা ছেলেটাকে। সেই ছেলেটি আজ ইটস কাব্য নামে পরিচিত, তাকে সবাই চেনে। তুমি যদি এখনো লড়ছো, যদি সবাই তোমাকে নিয়ে হাসে, যদি তুমি রাতের অন্ধকারে কাঁদো, তাহলে বিশ্বাস করো তুমিও একা না। একটা ছেলে একদিন এমনই একা ছিল, রাতে কেঁদেছিল। একদিন এমনই ভাঙা ফোনে গেম খেলতো। একদিন এমনই বলেছিল, আমিও পারবো। সে এখন ইটস কাব্য। তুমি হবে নতুন কারো অনুপ্রেরণা। শুধু একটি কথা মনে রেখো, বিজয় একদিন আসবেই, যদি তুমি থেমে না যাও। এবার তোমার গল্প শুরু হোক।